আচ্ছা, আপনি ওডেক্সে অনেক কাজ পাবেন। অ্যানসার্স পোস্টিং। অ্যানসার্স পোস্টিং। তো দেখুন, আমরা প্রথমেই জেনে নিই যে অ্যানসার সাইট কি। অ্যানসার সাইট কি? অ্যানসার সাইট হচ্ছে যে সাইটে অ্যানসার থাকে। কিসের অ্যানসার থাকে? যে কোনো কোশ্চেন। দেখুন, আমরা কিছু কিছু সাইট আছে মানে অ্যানসার সাইট নামে, যেখানে আপনি এমন কোনো কোশ্চেন নেই যে কোশ্চেনের অ্যান্সার পাবেন না। ধরুন www.answers.com। আরেকটা হচ্ছে www.answers.yahoo.com। দেখুন answers.com, এখানে আপনি যে কোনো কিছু লিখে কোশ্চেন করলেই, যে কোনো কোশ্চেন লিখে আপনি আস্ক করলেই, গো করলেই সাথে সাথে কোশ্চেনগুলোর অ্যান্সার চলে আসবে। ঠিক এখানেও আপনি যে কোনো কিছু লিখে যদি আপনি করেন, যেমন answers.yahoo.com, আর আরেকটা হচ্ছে answer.com। এখানে আপনি যে কোনো কিছু লিখে যদি সার্চ করেন, আপনার সেই অ্যান্সারটা চলে আসবে। সাপোজ আপনি লিখলেন যে হাউ টু সেট আপ এক্সপি, মানে আপনি এক্সপি কিভাবে সেট আপ করবেন লিখে আপনি জাস্ট সার্চ করেন। সার্চ করলে আপনার কয়েক হাজার রেজাল্ট একসাথে চলে আসবে। এই যে হাউ টু সেট আপ এক্সপি, দেখুন প্রায় 6346টা রেজাল্ট চলে এসছে। তো আপনি যদি যে কোনো মানে অ্যান্সারের উপর আপনি ক্লিক করেন, 6000টা অ্যান্সার চলে আসছে। একটা কোশ্চেন করেছেন আপনি, বাট অ্যান্সার চলে এসেছে 6000টা। তো 6000টা অ্যান্সার আপনি ক্লিক করেন, দেখুন এই যে অ্যান্সার আরো, এই যে দেখুন অ্যান্সার। আমরা অ্যান্সারগুলো এইভাবে পেয়ে যাব। আচ্ছা, তো এই যে আমরা যে কোনো অ্যান্সার, মানে যে কোনো কোশ্চেন যদি আপনি এখানে লেখেন, আপনি সেই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। সাপোজ আপনি যদি এখানে লেখেন হাউ দেখুন, আমি একটা কোশ্চেন লিখলাম, সেটার অ্যান্সার চলে আসছে প্রায় 1246টা অ্যান্সার চলে আসছে। এছাড়া আপনি যে কোনো কোশ্চেন লেখুন না কেন, আপনি একটু লিখে টেস্ট করতে পারেন। যে কোনো কোশ্চেন সে সাথে সাথে সেটার অ্যান্সার দিয়ে দিবে। এবং শুধু একটা কোশ্চেন লিখলে আমরা একটা অ্যান্সার দিবে না, আমাদেরকে কয়েকশো, ইভেন কয়েক হাজার অ্যান্সার আমাদেরকে একসাথে দিবে। তো যার ফলে আমরা সেই কয়েকশো অথবা কয়েক হাজার অ্যান্সার থেকে দেখে আমরা আমাদের যে রেলিভেন্ট যে অ্যান্সারগুলো, আমরা খুব সহজে বুঝে নিতে পারবো যে কোন অ্যান্সারগুলো যুক্তিযুক্ত। আচ্ছা, এখন এই যে আমরা কোনো কিছু লিখলে আমাদের ক্যান্সার দিচ্ছে, এই কাজটা মানে কিভাবে হচ্ছে আসলে? আচ্ছা, তার আগে বলি যে সে আমাদেরকে কোন কোন ধরনের অ্যান্সার দিতে পারবে। মানে সব রকমের অ্যান্সার সে আমাদেরকে দিতে পারবে। আমরা যে কোনো কোশ্চেন লিখলে সে আমাদেরকে অ্যান্সার দিতে পারবে। এখন এই কাজটা সে কিভাবে করে? মেশিনের এমন কোনো ক্ষমতা নাই মানুষের কোশ্চেনের অ্যান্সার দেওয়া। মানুষ মেশিনের মানে একটা মেশিন সে যতই পাওয়ারফুল হোক না কেন, সেটা 10 বছরের একটা বালকের সমানও না। মানে মেশিন কখনো ক্রিয়েট করতে পারে না, তার মধ্যে ক্রিয়েটিভিটি নেই। তাহলে মেশিন কিভাবে মানুষের কোশ্চেনের অ্যান্সার দিবে? অথবা এই যে আমরা কোনো একটা কিছু লেখার সাথে সাথে আমরা অ্যান্সারটা পাচ্ছি, তাহলে সেটা কিভাবে হচ্ছে? আসলে মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যান্সারগুলো, এগুলো মেশিন দিচ্ছে না, এগুলো মানুষই দিচ্ছে। যেমন এটা ওরা হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম। যেমন ইয়াহু অ্যান্সার হচ্ছে একটা জাস্ট প্ল্যাটফর্ম। এখানে যে কোনো ব্যক্তি যে কোনো কিছু লিখে এখানে আস্ক করতে পারে। আপনি এখানে যে কোনো কিছু লিখে এখানে আস্ক করবেন, যখন আপনি কন্টিনিউ করবেন, আপনার কোশ্চেনটা সেখানে জমা হবে, মানে এর মধ্যে জমা হবে, এই সাইটের ভিতরে জমা হবে। এবং পরবর্তীতে যখন অন্য কোনো ভিজিটর আসবে, এসে যখন দেখবে যে আপনি একটা কোশ্চেন করেছেন অথবা যে কোনো কিছু কিছু কোশ্চেন জমা পড়েছে, তখন ওই কোশ্চেনের অ্যান্সার যারা জানে তারা সেই কোশ্চেনের অ্যান্সার অ্যান্সার দিবে। কারণ মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে, মানে কমন টেন্ডেন্সি যেটা, যে মানুষ যে কোনো কিছু জানে সে সেটা জানাতে চায়।
দেখুন, টিভিতে যদি কখনো কোনো কুইজ হয়, আমরা মনে করুন আপনি সেই কুইজের অ্যান্সারটা জানেন। সাপোজ কোন বনেকা ক্রোড়পতি, এরকম কোনো অনুষ্ঠান, অথবা কে হতে চাই কোটিপতি, এরকম কোনো অনুষ্ঠান। সাপোজ আপনি টিভি দেখছেন, আপনি মানে অ্যান্সারটা জানেন, একটা কোশ্চেন করলো উপস্থাপক, আপনি সেই অ্যান্সারটা জানেন, তো দেখবেন যে আপনা আপনি আপনার মুখ থেকে মানে অ্যান্সারটা বেরিয়ে যায়। ঠিক তেমনি যারা জানে তারা জানাতে চায়, তারা কোশ্চেনের অ্যান্সার দেয়। তো এভাবে আর ইয়াহু অ্যান্সার কি করে, এই সবগুলো কোশ্চেনগুলোকে মানে সেভ করে রাখে, কোশ্চেন এবং অ্যান্সারগুলোকে সেভ করে রাখে। তো সাপোজ আপনি একটা কোশ্চেন করলেন, কিন্তু সেটার এগেনস্টে দেখা গেল অনেকজন মানুষ, প্রায় 100 অথবা 200-300 মানুষ সেটার অ্যান্সার দিয়ে দিল, তাহলে ইয়াহু অ্যান্সার সবগুলো অ্যান্সারকেই, সবগুলো কোশ্চেনকে এবং সবগুলো অ্যান্সারকে সেভ করে রাখে। তো পরবর্তীতে যখন কোনো ব্যক্তি একই কোশ্চেন, মানে আপনি যে কোশ্চেনটা করেছিলেন সে একই রকম কোশ্চেন করে যখন কোনো কেউ যখন সার্চ করে, তখন ইয়াহু অ্যান্সার সেই আগের যে কোশ্চেনগুলো, মানে আগের কোশ্চেন যে অ্যান্সারগুলো, সেই অ্যান্সারগুলো শো করে। তো এইভাবে ইয়াহু অ্যান্সার এসছে আজকে প্রায় 15 থেকে 16 বছর। তো এই 15 থেকে 16 বছরে এমন কোনো কোশ্চেন নেই যে কোশ্চেন ইয়াহু অ্যান্সারকে করা হয় নাই। মানে আপনি এখন এখানে মানে এই অ্যান্সার সাইটগুলো এখন এতটা রিচ, আপনি যে কোনো কিছু লেখেন না কেন, লেখার সাথে সাথেই মানে যে কোনো কোশ্চেন করুন, কোশ্চেন করার সাথে সাথে সেটা মানে রিলেটেড অ্যান্সার চলে আসবে, এবং বরং অ্যান্সার একটা না, একসাথে অনেকগুলো অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যান্সার সাইট কি। এখন আমরা বুঝবো যে অ্যান্সার পোস্টিং কি। অ্যান্সার পোস্টিং অথবা অ্যান্সার সাবমিশন। অ্যান্সার পোস্টিং, এটাকে অনেক সময় সাবমিশনও বলে। অ্যান্সার পোস্টিং হচ্ছে এই অ্যান্সার সাইটে গিয়ে, বিভিন্ন অ্যান্সার সাইটে গিয়ে অ্যান্সার পোস্ট করা। তো অ্যান্সার আমরা পোস্ট কেন করব, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা বায়ারের প্রোডাক্টের প্রচার করা। সাপোজ আমরা টয়টা কোম্পানির গাড়ির প্রচার করব, অথবা সাপোজ আমাদেরকে ইয়ামাহা কোম্পানি আমাকে কাজ দিল যে ইয়ামাহার মানে মোটরসাইকেল নিয়ে যতগুলো কোশ্চেন আছে, মানে ইয়ামাহার কোম্পানিটা, মানে ইয়ামাহার যে মোটরসাইকেল, আমি সেই মোটরসাইকেলগুলো কি সেল করে দেবো, মানে সেই মোটরসাইকেলগুলোর প্রচার করব। তো প্রচার করার জন্য আমার সবচেয়ে ভালো একটা সাইট হতে পারে অ্যান্সার সাইটগুলো, মানে ভালো ইন্টারনেটের মধ্যে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হতে পারে অ্যান্সার সাইটগুলো। কারণ এতে করে এখানে কারা আসবে, সাপোজ যে কেউ, মানে এখানে অ্যান্সার সাইটগুলোতে মানুষ কেন আসে, অ্যান্সার জানার জন্য। তো সাপোজ কেউ মোটরসাইকেল কিনতে চাচ্ছে, এখন মোটরসাইকেল কেনার জন্য কেনার সময় সে ডিসিশন মেক করার সময় সবচেয়ে যে বিষয়টা তার মধ্যে মানে ইম্পর্টেন্ট, যে বিষয়টা সবচেয়ে সে ভাবে, সেটা হচ্ছে ফুয়েল কস্টিং নিয়ে। তো সে স্বভাবতই সে এমন চাইবে, অথবা সাপোজ সে লিখলো যে বেস্ট মোটরসাইকেল অথবা হাউ আই সিলেক্ট বেস্ট মোটরসাইকেল, হাউ আই সিলেক্ট বেস্ট মোটরসাইকেল, এভাবে লিখে সে যখন সার্চ করবে তখন তার অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো অ্যান্সার চলে আসবে। যাই হোক, এখনো কেউ করে নেই মোটরসাইকেল নিয়ে। হাউ টু সিলেক্ট মোটরসাইকেল। যখন আপনি কোনো কোশ্চেন লিখবেন, মানে ইয়াহু অ্যান্সারকে যখন আপনি কোনো কোশ্চেন করবেন, কোশ্চেন করে যদি দেখেন যে কোনো অ্যান্সার নেই, কোশ্চেন করে অ্যান্সার দেখবেন, এটা হতেই পারে না। তো আপনি জাস্ট কোশ্চেনের প্যাটার্নটা যদি একটু চেঞ্জ করে দেন, বিভিন্ন ওয়ার্ডগুলো যদি একটু চেঞ্জ করে দেন, তাহলে দেখবেন যে ঠিকই অ্যান্সার চলে এসছে। দেখুন, মোটরসাইকেল নিয়ে অনেকগুলো অ্যান্সার চলে এসছে। আমরা কীভাবে মোটরসাইকেল সিলেক্ট করবো, মানে কোন কোন দিক আমরা বিবেচনা করবো, এখানে 38টা রেজাল্ট চলে আসছে, মানে 38 জন আগে মোটরসাইকেল নিয়ে কোশ্চেন করেছে। তো এখন যে মোটরসাইকেল কিনবে সে এই ধরনের মানে বিভিন্ন কোশ্চেনে যাবে, গিয়ে সে এই জিনিসগুলো পড়বে, মানে কিভাবে ফুয়েল কস্ট কমানো যায়। সাপোজ এই যে সে এই জিনিসগুলো পড়বে, পড়ার পরে সে ডিসাইড করবে যে কোন মোটরসাইকেল সাইন ইন করবো। সাইন ইন, উপরে বামে সাইন ইন, সাইন ইনে ক্লিক করলাম। আমরা অন্যান্য সাইটে যেভাবে অ্যাঙ্কর করে যে ফুয়েল সেভিং কারে ক্লিক করলে মানুষ বাইরের ওয়েবসাইটে চলে যাবে,
বিষয় দেখুন, এই যে আমরা যখন একটা আর্টিকেলটা আমরা পোস্ট করলাম, এই যে এখানে দেখুন yamaha.com, এটা কিন্তু ক্লিকেবল হচ্ছে না। এটা জাস্ট সাবমিট, দেখুন সাবমিট করার সাথে সাথে সাবমিট হচ্ছে। দেখুন এই যে ইউ হ্যাভ অফ SEO, this is the basic step of blog posting, forum posting, article submission এবং অ্যান্সার সাবমিশন। তো আপনি যদি ব্লগ পোস্টিং করেন, আপনার স্টেপটা শুরু হবে এখান থেকে। আপনি আমাদের বায়ারের যে মানে কাস্টমার, সেই কাস্টমারদেরকে টার্গেট করে আপনি একটা আর্টিকেল লিখবেন। মানে বায়ারের যে প্রোডাক্ট, সে প্রোডাক্টের কাছাকাছি, মানে প্রোডাক্ট সম্পর্কে অথবা প্রোডাক্টের ঠিক তেমনি আপনাকে যখন কোনো বায়ার ফোরাম পোস্টিং এর কাজ দিবে, তখনও কাজটা এখান থেকে শুরু হবে। যে তো এই ধরনের অনেকগুলো সাইটে যদি আপনি পোস্টিং করতে পারেন এবং বাইরের লিঙ্কটা প্রচার করতে পারেন, একটা লেখালেখার পরে বাইরের লিঙ্কটা যদি প্রচার করতে পারেন, তাহলে ডেইলি লাখ লাখ ভিজিটর ওইসব সাইট থেকে ডাইভার্ট হয়ে বাইরের সাইটে যাবে এবং বাইরের ব্যবসা মানে